রাধে রাধে সবাইকে শুভ স্নান যাত্রা। সকাল সকাল গোপুর সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। আজকে গোপালের ঠোঁটের অঙ্গরাগটা একটু উঠে গেছে, তার জন্য ফেব্রিক নিয়ে বসে পড়ব, কিন্তু তারা ঠাকুর ঘরের বাসি কাজগুলো সেরে নেব। অতিরিক্ত স্নানের কারণে জগন্নাথ তার লীলায় অসুস্থ হয়ে পড়ে। প্রায় 15 দিন তার দরজা খুলে না। তারপরে সুস্থ হয়ে নবযৌবন রূপে দর্শন দেয়। তারপরে শুরু হয় মহাপবিত্র রথযাত্রা, যেখানে জগন্নাথ বের হয়, তার মাসির বাড়িতে যায়। মাসির বাড়িতে প্রায় 7 দিন থাকে। তারপরে সে আবার নিজের বাড়ি চলে আসে। কি লীলা, তাই না? ভগবানের উপরে ভরসা রাখলে প্রত্যেকটা জিনিস লীলাই মনে হবে। যে ভগবানের উপরে ভরসা রাখে না, তার কাছে এইসবই ভণ্ডামি। আজকে স্নান যাত্রা, তো আমি গোপুসোনাকে স্নান করাবো না। এটা কি হতে পারে? প্রত্যেক নিত্যদিনের পুজোতে তো প্রত্যেক দিনই স্নান করানো হয়, কিন্তু আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো সবার প্রথমে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর তোমরা তো আমার বাগানে অনেকবার দেখেছো, ছাদ বাগানটা একটু ছোট্ট, তবে ভীষণ ফুল ফুটে, নিতে পারি না তো ফুল। গোপালের আশীর্বাদে আমাদের ছাদ বাগানটা যেহেতু একটু ব্যালকানি টাইপের, তো মানে একটার বেশি যদি দুটো লোক চলে আসে একসাথে, তো একদম মানে আঁটাসাঁটি লেগে যায়। এতটা গাছ, পুরো জঙ্গল হয়ে গেছে। আজকে যেহেতু স্নান যাত্রা, তো গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি দই, দুধ, মধু, একটু চিনি, তার সাথে ঘি, সব আমি একসাথে একটা বাটিতে করে নেব। আমি কিন্তু কাঁসা পিতলের বাটি একদমই ব্যবহার করব না, কারণ টক জিনিসে একদম বিষ হয়ে যায়, তো ওটা করতে হয় না। এটা একটু প্লাস্টিকে বা তোমরা টেনিস স্টিলের বাটিও নিতে পারো, কিন্তু কাঁসা পিতল এগুলো একদমই নেওয়া উচিত নয়। তো এখানে আমি জল দিয়ে পুরোটা মিক্স করে নেব। হ্যাঁ, এক এক করেও দেওয়া যায়, কিন্তু আমি এটাই আমার একটু সুবিধা হয় মনে হয়, কারণ একটা চ্যাটচ্যাটে ব্যাপার থাকে, তো আমার এটাই মনে হয়। তো এটা যদি ভুল হয়ে থাকে তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে। আর এই স্নান করানোর পরে গোপুসোনাকে খুব সুন্দর লাগছিলো দেখতে। তাকে একটু বিশেষ বিশেষ দিনে একটু সাজানো হয়, তো মানে আমি নিজের চোখ ফেরাতে পারি না। তো আজকে শৃঙ্গারটা গোপুসোনা কেমন হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে, তো কেমন লাগছিলো সেটাও বলবে। আর আজকে এই মালাটা তাকে পরাবো। তোমরা তো জানো কিছুদিন আগে আমাদের পার্সেল এসেছিলো গোপুসোনার অনেক জুয়েলারি, তো তার মধ্যেই একটা পরালাম। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গোপুসোনাকে ফুলের মালা পরলে ভীষণ সুন্দর লাগে। আর এই যে দেখো, তার মানে সৌন্দর্য আরও ফুটে ওঠে, তো আমার ভীষণ ভালো লাগে। আজকে যেহেতু বেলি ফুল ফুটেনি তেমন, নাহলে তাকে বেলি ফুলের মালা পরাই খুব সুন্দর লাগে। তো আজকে এই মালাটাই পরিয়েছি। আজকে কিন্তু কোনো বিশেষ বিশেষ দিনে আমি এই পঞ্চপ্রদীপটা জ্বালাতে ভীষণ ভালোবাসি। তার মধ্যে কর্পূর রাখারও একটা জায়গা আছে। আজকে কর্পূরটা দেইনি, আরও আগুন ধরে যায়, প্রচুর তাপ লাগে, তার জন্য এই 5টা প্রদীপই ধরিয়েছি। গোপুসোনার ভোগে ছিল আম, কলা, মিষ্টি। কালকে মিষ্টি আনানো হয়েছিল এগুলো। আর আজকে গোপুসোনাকে কেমন লাগছে এবার তোমরা জানিও। তাকে তো আমি মানে সত্যি একটু সাজালে ভীষণ সুন্দর লাগে। তাকে পিলি পিতাম্বরী যাকে বলে, সত্যি মানে। আর এইটা তো তোমাদেরকে আগে অনেক ভিডিওতে বলেছি, এটা আমি জল ঝাঁপিয়ে বানিয়েছি। জলটা একটু ঠান্ডা থাকে। আজকের মতো এইটুকুই। টাটা সবাইকে, রাধে রাধে, জয় জগন্নাথ।